মহান স্বাধীনতা সকল শহীদ, মিঠানা হত্যাকাণ্ডের সকল শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2009 সালে 26শে ফেব্রুয়ারি পিলখানা পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত সকল মিডিয়া সদস্যদের চাকরিতে পুনর্বহাল প্রসঙ্গে আমরা 2009 ইংরাজি সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত মিডিয়া সদস্যগণ তৎকালীন ফ্যাসিস্ট সরকার প্রভু দেশকে সন্তুষ্ট ও সেনাবাহিনীর স্বার্থ ক্ষুণ্ণ করতে বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করার জন্য প্রতিশোধ স্পৃহা থেকে এবং ক্ষমতাকে সুদৃঢ় করতে নীল নকশার অংশ হিসাবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রপূর্বক পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করে। ঘটনার পরবর্তী ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারের নামে আলামত ধ্বংস, আমলাতন্ত্র ধ্বংস ও নিরীহ 54 জন মিডিয়া সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যাকাণ্ড করে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তথাকথিত মিডিয়া সংজ্ঞায়িত করে 18,520 জন মিডিয়া সদস্যকে চাকরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। আজ হাজার হাজার মিডিয়া সদস্য ও তাদের পরিবার মানবতার জীবন যাপন করছে। বাংলাদেশ সুসংগঠিত সেনাবাহিনীকে এবং বিডিআরের সীমান্ত অতন্ত্র প্রহরীকে তাদের কর্তব্য পরায়ণে যাতে সীমান্তে মাথা খাড়া না করতে পারে সেই উদ্দেশ্যে এই ঘটনা পার্শ্ববর্তী রাষ্ট্র এবং আমাদের যারা বিগত সরকারে ছিলেন তাদের সহায়তায় এই সমস্ত কাজ করিয়েছে এবং এর দায়ভার আমাদের উপরে ফেলেছে। এই 16 বছর থেকে আমরা এই দায়ভার বহন করে আসছি। এটা সত্যি একটা অমানবিক ব্যাপার। সবাইকে মনে রাখতে হবে we are also included in this nation, so you want real justice to you and all. পার্শ্ববর্তী দেশ বলতে আমাদের পার্শ্ববর্তী দেশ লাগানো ভারতের সহযোগিতায় এই সমস্ত কাজ সংগঠিত হয়েছে বলে আমরা বলি। তারা এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে। বর্তমানে যে সমস্ত প্রেস ব্রিফিংয়ে যে সমস্ত মিডিয়ার আলোচনায় যারা বাহির হয়ে আসছে, কেউ হয়তো দেশে আছে, কেউ হয়তো দেশের বাইরে ঘটনা ঘটিয়ে পলাতক করে গেছে। আমরা এর ভুক্তভোগী। অতএব আপনাদের মাধ্যমে আমরা এর সুষ্ঠু সমাধান পুরো জাতি তথা বর্তমানে দেশের কর্ণধার যারা আছেন তাদের কাছে আমরা দাবি করছি যে আমাদের পূর্ণবহল সহ সুযোগ সুবিধা দিতে হবে, প্লাস আমাদের ফ্যামিলিকে বাঁচাতে হবে, যেহেতু আমাদের ফ্যামিলি এই দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় আছে। এটা বাংলাদেশের সমস্ত লোক জানে। আমরা বিডিআর বাংলাদেশের একটা শ্রেষ্ঠ বাহিনী ছিলাম, শুধু বাংলাদেশের নয়, আমরা এশিয়া মহাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ বাহিনী ছিলাম। এর পিছনে মূল কারণ আমাদের বাহিনীটাকে সেনাবাহিনীর সুকৌশল সুন্দর ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা তাদের পরিচালনায় আমরা অগ্রগামী হচ্ছি। স্বাধীনতা সংগ্রামের পরে আমরা ভারতের সাথে 4টা যুদ্ধ করেছি, বার্মার সাথে একটা করেছি, আমরা পাদুয়া যুদ্ধ করেছি, আমরা বড়ইবাড়ি যুদ্ধ করেছি, আমরা ফেনীর বেলুনিয়ায় যুদ্ধ করেছি, আমরা নাপে যুদ্ধ করেছি। আমরা প্রতিটা যুদ্ধে বাংলার পতাকাকে উজ্জ্বল করে জয়ী হয়ে এসেছি। আমাদের বাংলাদেশের 2টা পদাতিক বাহিনী যা পৃথিবীর সমমানের, একটা বাংলাদেশ সেনাবাহিনী, একটা বিডিআর বাহিনী। যেহেতু বিডিআর বাহিনী সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, এই বাহিনীটা ভারতের একটা হৃদয়ের শুল হয়ে দাঁড়িয়েছে। আমরা বিএসএফ যখন বর্ডারে যাই 4-5 কিলোমিটার দূরের থেকে বিএসএফরা হাঁটত। বিডিআর এর গ্রিন ক্যাপ দেখলে ওদের মধ্যে একটা জ্বালা ধরতো, আমাদেরকে সহ্য করতে পারতো না। এটা ছিল ভারতের জন্য একটা বিশাল কষ্টের ব্যাপার। যেহেতু আমরা সেনা কর্তৃক পরিচালিত, ওদের মতো বাহিনী নয়, মূল বিষয়টা ওদের এইটাই ছিল ওদের একটা বেশি কষ্টের বিষয়। এই বাহিনীটাকে দুর্বল করার জন্য, এই বাহিনীটাকে শক্তিহীন করার জন্য এরা সুপরিকল্পিতভাবে দাবেদার সরকারের মাধ্যমে আমাদের বাহিনীটাকে দুর্বল করে। কিভাবে করে? ওরা বিভিন্ন রকমের পরিকল্পনা করে আন্তর্জাতিক ভাবে এই খাটাইয়া এই দেশের সরকারের সাথে একটা সমন্বয় করে এই বাহিনীটির মধ্যে একটা
বিডিআর 25 ও 26 তারিখে একটা হত্যাযজ্ঞ ঘটায়। এই হত্যাযজ্ঞটা ঘটিয়ে বিডিআর এর উপরে এটা চাপিয়ে দিয়ে, দায়ভারটা বিডিআর উপরে চাপিয়ে এটা একটা নাটকীয় শব্দ ব্যবহার করে বিদ্রোহ, বিডিআর বিদ্রোহ করছে। বিডিআর আদৌ বিদ্রোহ করেনি। বিডিআর ভালোবাসকে, দেশকে ভালোবাসে। এইভাবে করে আমাদের বাহিনীটা কি হলো, 57 জন সেনা কর্মকর্তা মেরে সেনাবাহিনীটাকে ধ্বংস করে দিল। একই সাথে বিডিআর এর হত্যাযজ্ঞ হলো কোথায়? পিলখানাতে। তথাপি পিলখানাকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশের যত মেধাবী সৈনিক, মেধাবী জেসিও, মেধাবী এনসিও, এদেরকে গণহারে গ্রেফতার করালো। গ্রেফতার করে তাদেরকে জেল জরিমানা দিয়ে জেলে রাখলো। আমরা 18,520 জন লোক চাকরিচ্যুত হলাম, বিভিন্ন মেয়াদে আমরা শাস্তি ভোগ করলাম। অথচ আমরা আদৌ কিছু জানি না। আমি নিজেই জানি না আমি কেন জেল কেটেছি। আমি আজ থেকে 1 মাস আগে আমার মুখ খুলে কথা বলতে পারতাম না। প্রতি মাসে 4টা প্রতিবেদন যত আমাদের জন্য এনেছে ডিজেপাই, পুলিশের গোয়েন্দা কি বলে ওটাকে, ডিবি, সিআইডি, 4টা প্রতি মাসে নজরদারিতে থাকতাম আমরা। আমরা অলওয়েজ, আমাকে মুখে আমাদের টেপ লাগানো ছিল, আমরা কথা বলতে পারিনি। এই জেনারেশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা দ্বিতীয়বার আর একটা স্বাধীনতা পেয়ে আপনাদের মতো সাংবাদিক সামনে কথা বলতে পারছি, আমাদের কষ্টের কথা বলতে পারছি। আমার সন্তান শিক্ষিত, একটা চাকরি পাচ্ছে না, বিদ্রোহীর সন্তান বলে। কিন্তু কেন? আমি তো দেশকে ভালোবেসেছি, আমি তো বিদ্রোহ করিনি। আমি আজও দেশে ভালোবাসি।